কিন্তু উনি দুইটা জিনিসের রেখে যাওয়ার কথা বলতেছেন, কিতাবুল্লাহি আল্লাহর কিতাব অইতাতি আহলু বাইতি, এই দুইটা জিনিসই উনি রেখে গেছেন। এটাই হলো চরম সত্য হাদিসটা। কিন্তু যারা আর কি এই হাদিসটা যারা নিতে পারেন না, যারা আর কি মানছেন না এই হাদিসটা, মানে নবীর বংশকে যারা মানতে পারছেন না, তাদের মতে তারা কি হাদিসটা প্রচার করেন? তারা করেন যে কিতাবুল্লাহি আল্লাহর কিতাব রেখে গেছেন নবীজি, আর নবীর সুন্নত রেখে গেছেন আমাদের জন্য। এই যে সুন্নতের কথা যে বললেন, নবীজি কি সুন্নতের কথা বলেছেন? যদিও বলে থাকেন, হ্যাঁ, অন্য হাদিসে রেফারেন্সও আছে, নবীজির সুন্নতের কথাও আদর্শের কথাও বলেছেন, কিন্তু চরম সত্য তো তার আহলে বায়াত। তার আহলে বায়াতেরটা গুরুত্বপূর্ণ। আপনি সুন্নত রাখবেন আর কোরআন রাখবেন, এই দুইটা রেখে যে আপনি প্রতিষ্ঠাতা হবেন, মানে একজন মুসলিম হবেন, ইমানদার হবেন, সেটা তো কোনো ভিত্তি নয়। আপনাকে একজন মুমিন হতে গেলে কোরআন দরকার এবং আহলে বায়াতের মহব্বত ও আহলে বায়াতের সদস্য দরকার, তাহলেই আপনি একজন পূর্ণাঙ্গ মুসলিম হতে পারবেন। সুন্নত দিয়ে কখনো রাসূলের আদর্শকে আপনি করতে পারবেন না। আর সুন্নতের ডেফিনিশনটা কি? সুন্নতের ডেফিনিশন হচ্ছে আহলে বায়াতের প্রতি মহব্বত। আপনি আহলে বায়াতের প্রতি মহব্বত যদি না রাখেন আর যদি সুন্নতটা যদি জারি রাখেন, তাহলে কিছুই হবে না। হাউজে কাউসারে যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আপনার সাক্ষাৎ হবে, দেখা হবে, তখনই তো আপনাকে প্রশ্ন করে বলবে যে আমি যে আহলে বায়াত রেখেছি, তাদের সাথে তোমরা কী আচরণটা করেছো? এই হাদিস তো আছেই। তো যখন রাসূল দেখবে যে আহলে বায়াতের সাথে আপনার কোনো সুসম্পর্ক নাই, আহলে বায়াতের প্রতি মহব্বত নাই, আপনি সুন্নত ধরে রেখেছেন আর কোরআন ধরে রেখেছেন, এতে আপনার কোনো ফায়দা হবে না। রাসূল বলেছেন, আমি তোমাদের মাঝে কোরআন রেখে যাচ্ছি এবং আমার আহলে বায়াত রেখে যাচ্ছি, এই দুটাকে তোমরা শক্ত করে ধরে রাখবে। সুন্নত তো তৃতীয় বিষয়, তৃতীয় সাবজেক্ট। আপনি যদি আহলে বায়াত যদি বন্ধ করে দিয়ে যদি আপনি সুন্নত জারি রাখেন, তাহলে আপনি তো পথভ্রষ্ট হয়ে যেতে পারেন ভাই। কারণ সুন্নত তিনি রাখতে পারে যিনি আহলে বায়াতের সাথে সুসম্পর্ক রাখে। আহলে বায়াতের সুসম্পর্ক ছাড়া আপনি সুন্নতও রাখতে পারেন না, বা সুন্নত আপনার কায়েমই হবে না, প্রতিষ্ঠাতেই হবে না। তো যাই হোক, আমার ভাই বন্ধুরা, আপনারা সবাই অ্যানালাইজ করুন, জাস্টিফাই করুন, আরও তথ্য সংগ্রহ করুন। তো এই বলে আজকে বিদায় নিচ্ছি।